ক্যারট বা গাজর এটি একটি সুস্বাদু সবজি যা আমরা সালাদ হিসাবে বিশেষ করে খেয়ে থাকি। শুধু এটি সুস্বাদুর কারণেই আমরা খাই না, বরং এটি রয়েছে অনেক উপকারী স্বাস্থ্য গুণাগুণ। এই গাজর আমরা সাধারণত বাজার থেকে কিনে খাই। কেমন হতো আমরা যদি আমাদের বাড়িতে এই গাজর চাষ করতে পারতাম, বিশেষ করে আমাদের ছাদ বাগানে যদি এটি চাষ করতে পারতাম। সম্পর্কে আমাদের এই জায়েজ গার্ডেনের আজকের ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগতম। অবশ্যই ইন্ট্রোর মধ্যে আমি বিস্তারিত বলেই দিয়েছি কী সম্পর্কে বলবো, তো আর না বলি। প্রথমে আমাদের যা তৈরি করে নিতে হবে সেটা হলো মাটি। গাছ লাগানোর জন্য, বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো এই মাটি। এই মাটিটা যদি ভালো করে তৈরি করা না যায়, তাহলে কিন্তু যতই গুরুত্বপূর্ণ এবং দামি কিছু হোক না কেন, সেটা বিফলে যায় সহজেই। তো সেটার জন্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন মাটিটাকে ভালো করে ঝোড়া করে নিলাম, এবং পরবর্তীতে এখানে আমরা শুকনা গোবর, এই পুরাতন গোবর আমরা এটার সাথে দিয়ে দিচ্ছি, এবং আর এর সাথে নিয়ে নিচ্ছি কিছু ছাই। এই ছাই কিন্তু মাটিটাকে খুবই ঝুরঝুরা রাখবে। এই গাজর বা যেটা আমাদের বীজ থেকে এরকম মাটির নিচে হয়, সেটার জন্য কিন্তু মাটিটা একটু উর্বর এবং সেটা ঝুরঝুরা এবং এই বেলে মাটির টাইপের হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু নিচ দিয়ে মাটির নিচে এটা খুব সহজে সার্ভাইভ করতে পারে, বড় হতে পারে। যদি এঁটেল মাটির মতো একেবারে গেঁদে যায়, তাহলে কিন্তু সেখানে মাটির নিচে এটা ভালো করে বড় হতে পারবে না। জন্য আমি এখানে মাটি এবং গোবর আর সাথে কিছু পরিমাণ ছাই মিশিয়ে নিলাম সব একসাথে। মাটিটাকে এরকমভাবে খুব ঝুরা করে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ যে কোনো গাছ লাগানোর জন্য কিন্তু মাটিটা যদি ঝুরা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, এবং মাটির গাছটা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে। সাথে দেখতেছেন আরেকটা বোলের মধ্যে আমি ঝুরঝুরা খুবই মিহি কিছু মাটি নিয়ে নিয়েছি, রাখতেছি। সেটা আমি যখন বীজ উপরে রোপণ করব, সেই জায়গার মধ্যে এই মাটিগুলো ইউজ করব। যদি সেখানে বা মাটির বড় বড় কণা থাকে, তাহলে কিন্তু সেখানে বীজ এই কণার নিচে পড়ে গেলে কিন্তু সেটা অঙ্কুরোদ্গম হবে না। সেজন্য আমি এখানে ঝুরা কিছু আলাদা মাটি নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে বস্তাটার মধ্যে আমি লাগাইতেছি, এখানে কিন্তু ভালো করেই মাটিটা ভরে নিলাম। আর যে মাটিগুলো আলাদা রাখছিলাম সেটাকে এখন চেলে নেব। বড় বড় এখানে যে গুঁড়াগুলো আছে সেগুলাকে আমি ঢেলে দিয়ে শুধু মিহি মাটিটা আমি উপরে দেবো। দেখতে পাচ্ছেন এখন মিহি মাটিটা দেওয়ার আগে আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো, কারণ আমরা যদি বীজ লাগানোর পর পানি দেই, তাহলে কিন্তু আমাদের বীজগুলা এবড়ো খেবড়ো হয়ে অনেক জায়গায় ছড়ে যাবে, আমাদের জায়গার মতো বীজগুলো থাকবে না। সেজন্য আগে পানি দিয়ে দিলে বীজগুলা কিন্তু এই নিচ থেকেই পানি শোষণ করতে পারবে, কিন্তু পরে পানি দিলে কিন্তু বীজগুলা জায়গা মতো আর থাকবে না, পানি ঢালার কারণে সেটা সরে যাবে। দেখতে পাচ্ছেন যে মিহি মাটিগুলো আমি রাখছিলাম, সেই মিহি মাটিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তেই ময়েশ্চার নিচ থেকেই সংগ্রহ করবে। নিচে যে আমরা অধিক পরিমাণে পানি দিয়েছি, সেখান থেকে পানিটা সংগ্রহ করতে পারবে। এখানে বীজ দেখতেছেন, আমরা এখন বীজ লাগাবো। এটা কিন্তু গাজরের বীজ, আপনারা বাজার থেকে কিনতে পারবেন। 20 টাকা, 50 টাকা, 70 টাকা এরকম প্যাকেট থাকে আর কি। বীজের দোকানে গেলে এটা দিয়ে দিবে, আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু দিতে হবে। অল্প পরিমাণে দিবেন, কারণ এখানে জায়গাটা ছোটো। এরকম জায়গা যদি আপনারা নেন, অল্প পরিমাণে দিবেন। এরকমভাবে বীজগুলো ছড়িয়ে দিয়ে তারপর আমরা যে মিহি মাটিগুলো রাখছিলাম সেটা আবার উপর দিয়ে দেবো, যাতে আমাদের এই বীজগুলো উপরে না থাকে, মাটির নিচে চলে যায় এবং খুব দ্রুত অঙ্কুরোদ্গম হতে পারে। দেওয়ার পর আমরা এখন এটার মধ্যে পানি স্প্রে করে দিয়ে দেব, কারণ উপরে যে শুকনো মাটিটা আছে, পানি স্প্রে না করলেও নিচ থেকে ময়েশ্চার সংগ্রহ করবে, দিলে ভালো হয় আর কি। তো আমাদের কাজ কিন্তু এখানেই শেষ। আপনাদের তো স্পিড বাড়িয়ে দেখিয়ে দিয়েছি খুব সহজে, আমাদের তো অনেকক্ষণ কাজ করতে হয়েছে। তো আমাদের কাজ এখানেই শেষ হয়েছে। তো দেখতে পাচ্ছেন 17 থেকে 18 দিন পর আলহামদুলিল্লাহ, শীত তো এই জন্য একটু বেশি দেরি লাগছে আর কি। আমি লাগাইছিলাম মনে হয় এই ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে আর কি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটার মধ্যে কিন্তু মাশাআল্লাহ অনেকে অঙ্কুরোদ্গম হয়েছে। তো চারাগুলো আপনারা দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর অনেকগুলো চারা হয়েছে। আমরা এখানে বেছে বেছে কিছু চারা রাখবো। বেশি চারা রাখলে কিন্তু এখানে গাদাগাদি হওয়ার কারণে এগুলো খুব চিকন চিকন এবং ছোট ছোট হবে। তো আমাদের লাগানো শেষ, চারাগুলো মাশাআল্লাহ দেখতেছেন অনেকগুলো হয়েছে। তো এই চারাগুলো থেকে আমরা দেখি বেছে বেছে অনেকগুলো চারাই সরিয়ে দেবো, অল্প কিছু চারা রাখবো। তো আমাদের ভিডিও কিন্তু আলহামদুলিল্লাহ শেষ। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো মন্তব্য থাকলে সেটাও বলবেন, প্রশ্ন থাকলে সেটাও বলবেন। আর আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন।